কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হইবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম জমা জুড়ি বরমদ জানে আলম ترحم يا نبي الله ترحم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله سنة جميع خصاله صلى الله عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معزز مكرم واجب الاحترام حضرت মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইসলাম পর্দার অন্তরালে শ্রবণরত আমাদের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালাতের আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে আরেকটি জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে নেককার বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মুনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সরকার দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। মহান মুনিব যেন আমাদের সকলের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন, আমরা বলি আমিন। সাথে সাথে এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন
নেককার বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির দেন, তাদের সাথেও যেন আমাদেরকে একবার হলো খানায়ে কাবার তাওয়াফ এবং জিয়ারত মুস্তাফা নসিব করে। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, দেখতে দেখতে মাহে রমাদান আমাদের অতি সন্নিকটে। আল্লাহ যদি হায়াতে রাখে, আগামী জুমা হবে মাহে রজব মুআজ্জল মাসের প্রথম জুমা। দেখতে দেখতে এইভাবে হায়াত চলে যাবে, রমজান আসবে, জুমা আসবে, ঈদ আসবে। আমাদের বাপ দাদারা চলে গেলেন, একদিন এই সময় আমরাও কবরে থাকবো, ঠিক কিনা? তাহলে চলে যাব হায়াত এবং মওত, এই দুইটা জিনিস কোনো গ্যারান্টি নেই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে নানার লাশ, কিভাবে চলতেই থাকবে। কার হায়াত কতদিন, কে কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় মৃত্যুবরণ করবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকদীরের মধ্যে ফয়সালা করে রেখেছেন। তাহলে জন্ম যখন গ্রহণ করেছি, মৃত্যু অবধারিত, এর ভিতর কোন সন্দেহর সংশয় নেই। তাহলে যে সময়টুকু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা মুমিন ঈমানদারের জন্য হচ্ছে সিজ্জিন। সিজ্জিন মানে কারাগার, কষ্টের জায়গা। মুমিন দুনিয়ার মধ্যে কখনো আনন্দ, কখনো রিল্যাক্স করতে পারে না। যে রিল্যাক্স করবে সে কখনো মুমিন হতে পারে না। কারণ আমার নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ বেঈমান যারা নামাজ রোজা করে না, যাদের দিন ধর্ম নেই, তাদের জন্য হচ্ছে এই দুনিয়া জান্নাতের মতো। মুমিন নেককার মুসলমান যারা সত্যিকার ঈমানদার, লেবাসদারি না, যেমনি ভাবে জুব্বা টুপি পাগড়ি করলে আলেম হওয়া যায় না, তেমনি ভাবে সুন্দরভাবে তাকবীরের সাথে ইমামের পেছনে বসে তাকবীর উলা মিস হওয়া ছাড়া নামাজ পড়লে ওই রকম মুসল্লি হওয়া যায়, ঠিক কিনা? এমনি আমরা বলতে পারি আপনি নামাজ পড়েন, তবে আল্লাহর দপ্তরে আপনি মুনাফিক। আপনার যে লিস্ট, আল্লাহ আপনাকে ইমানদার হিসাবে অ্যাকসেপ্ট করছে না, আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে অ্যাকসেপ্ট করছে না। কারণ কি? আপনি নামাজ পড়েন কিন্তু শরীয়ত মানেন না। নামাজ পড়েন, যার পেছনে নামাজ পড়েন তার বিরুদ্ধে লেগে থাকেন, যার বিরুদ্ধে লেগে থাকেন আবার তার পিছে এসে ইক্তেদা করেন। দেখেন, নামাজ পড়েন ঠিক আছে, আমি কিভাবে নামাজ পড়ি, আবার তার কিভাবে আমি বদনাম করি। বদনাম করলে শুধু নিজেকে গুনাহগার হয় না, যারা শুনে তারাও গুনাহগার। তো আপনি নামাজ না পড়লে হয়তো হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ চেয়ে ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? তবে আপনার দ্বারা কেউ যদি কষ্ট পায়, আমি যতক্ষণ ক্ষমা করব না, আপনি যতক্ষণ আমার থেকে ক্ষমা চাইবেন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন। হকুল, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনি আপনার ভাইকে কষ্ট দিয়েছেন,
আপনি আপনার ভাইয়ের জায়গা নিয়েছেন, তাহলে এই হক ভাই যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ বলবে আমার অধিকার, আমি তো তাকে দিয়ে দিয়েছি, এটা তুমি তার থেকে মাফ নাও। সে মাফ না করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো না। আল্লাহ যদি বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারি না, আমার ভুল হয়েছে, চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এখানে কারো কোনো হাত নেই। একজন বদকার মানুষকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে কি কাউকে জবাবদিহি করতে হবে? কথা বলেন। আবার নামাজ পড়া আপনারা দেখেন সবার আগে চলে আসে, কিন্তু গুনাহগার ওটা দেখে নাই। পরকালে দেখবেন কত বদকার মানুষ জান্নাতে চলে যাচ্ছে, সে জাহান্নামে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কারণ কি? সে মানুষকে কষ্ট দিয়েছে, তার ধারে মানুষ কষ্ট পেয়েছে। মানুষকে পেটাতে হয় না। কবি বলে যে রাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আপনি যদি আমাকে গুলি করতেন, 1 মাস 1 বছর 2 বছর কষ্ট হলো, এই গুলির দাগটা আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালো হয়ে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তুমি যে কথার মাধ্যমে, তোমার কথার মাধ্যমে তুমি আমাকে কষ্ট দিয়েছ, এই কষ্ট এখান থেকে আর বুঝবে না। হাজারো কাবা একদিন বেহতর। আল্লাহ বলতেছে বান্দা তুমি আমার কাবাঘর ভেঙে ফেল, আমি আবার নির্মাণ করতে পারবো। কাবাঘর কতবার নির্মাণ হয়েছে, কিন্তু খবরদার কোন মুমিনের যাতে তোমার কথার মাধ্যমে কষ্ট না হয়। সুবহান ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তাহলে মুমিন কাকে বলে? ঈমানদারের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার 2য় আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন ঈমানদার তারা যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি ঈমান আনে। যারা কাফের বেঈমান তারা কি বলে? আনসিন নাতি, যা দেখা যায় না তা আমি বিলিভ করি না, তা আমি মানি না। তাহলে ওদিক দিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। অর্থাৎ আমরা কি আল্লাহকে দেখছি? কথা বলেন। আমার রাসূলকে আমরা দেখি, কিন্তু বিশ্বাস করি, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার ক্যারি করি। এখন কি এখানে দুনিয়ার কারো ভয়ে কি নামাজ পড়তে এসেছি, নাকি আল্লাহর ভয়ে? কথা বলেন। আল্লাহর ভয়ে। ইউমিনুনা বিল গায়ব, ঈমানটা আছে বিদায় নামাজ পড়তে এসেছি। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেন, ওয়া ইউকিমুনাস সালাত আই ইউসাল্লুনা মা'আল জামাআ খামসা সালাওয়াত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা হালাল ইনকাম করে তারাই হবে প্রকৃতপক্ষে মুমিন, ঈমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়বে, বেঈমানি করবে, নামাজ পড়বে 2 নাম্বারই করবে, সে কখনো ঈমানদার হতে পারে না।
সে কখনো মুমিন হতে পারে না। সে লেবাস ধরতে পারবে, আমার লিস্টির মধ্যে সে মুনাফিক। নাউজুবিল্লাহ। দেশের মধ্যে, সমাজে আপনারা এইরকম অনেক লোক দেখবেন, নামাজ পড়বে, মানুষের দোষ তালাশ করবে, নামাজ পড়বে, পরের ক্ষতি করবে, নামাজ পড়বে, 2 নাম্বারই করবে, রাহাজানি করবে, টেন্ডারবাজি করবে, আরেকজনের আইন নিয়ে টানাটানি করবে। আছে না নাই? আপনাদের সন্দেহ হয় মনে হয়? ভয় লাগতে হবে, আমার না লাগবে, আপনাদের তো কোনো ভয় লাগার কারণ নেই, কারণ কথা তো আমি বলছি, তো আপনারা একটু কথা বলেন না। আছে না নাই? কিছু হলে আমার হবে, আপনাদের টেনশন করতে হবে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। বান্দা শুধু নামাজ পড়লে হবে না, হালাল ইনকাম করতে হবে, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। ঈমানদারের প্রকৃত পরিচয় হলো এটা। সুবহানাল্লাহ। তুমি ঈমানদার হবে, পরীক্ষাই করবে না, এটা হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে জানান দিয়ে দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ব্যাপারে জানান দিয়ে দেন, ও ঈমানদারের দলেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের মাধ্যমে তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষার মধ্যে ফেলবো। কারণ দুনিয়া হলো মুমিনের জন্য পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে, আমি পরকালে তার জন্য জান্নাত বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। জান্নাত মুমিনের জন্য, মুনাফিকের জন্য, কাফেরের জন্য নয়। রব্বুল আলামিন বলেন সেই বিষয়গুলো কি? বিশাইইন মিনাল খাউফ। ঈমানদার যারা ঈমান আনায়ন করবে, প্রকৃত পক্ষে ঈমানের পক্ষে থাকবে, তাদের উপর অনেক জুলুম নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। তাদের বিরুদ্ধে কিছু লোক লেগে থাকবে, দোষ তালাশ করবে, মিনাল খাউফ ভয়ভীতির মধ্যে রাখবে, ওয়াল জু' এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যারা, তাদেরকে আমি রব্বুল আলামিন অভাব দিয়ে, ক্ষুধার মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তির অভাবের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে আমি তাকে বিভিন্ন সময়ে অভাবের মধ্যে ফেলবো। এই সমস্ত সবকিছুর সময় যে বান্দা আমার উপর ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, সবর ইখতিয়ার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, যখন বিপদে পড়ি মানুষ দিশাহারা হয়ে যায়। কেমন? আল্লাহ বলেছেন, আমার হাবিব তোমাদেরকে শিখিয়েছেন যে যখন তোমরা বিপদে পড়বা, আল্লাহ বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা ঈমানদার যখন বিপদে পড়ে, মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যায়, তার জন্য 2টি পথ, একটি হলো সবর করা, আর একটি হলো সালাতুল হাজাতের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। আর বর্তমান সময়ে আমরা যদি কোনো বিপদে পড়ি, এমপি মন্ত্রী পিছে পিছে দৌড়াই টাকার জন্য, নাউজুবিল্লাহ। আর না হয় সুদের মাধ্যমে ব্র্যাকের কাছে যাই, আশার কাছে যাই, বিভিন্ন রকম, আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 2 মাস পরে আমি আপনাকে 20,000 টাকা দিব, নাউজুবিল্লাহ।
যে আল্লাহ আপনাকে মুসিবত দিয়ে গ্রেফতার করেছেন, সেই আল্লাহ চাইলে আপনাকে আরো সহজভাবে উত্তীর্ণ করতে পারেন। শুধু ইয়াকিন রাখতে হবে। করজয়ে হাসানা, ঠিক আছে, টাকা পয়সার মাধ্যমে আপনি বিপদগ্রস্ত হয়েছেন, তাহলে আপনার কমিটমেন্ট ঠিক রাখার জন্য কারো কাছে করজয়ে হাসানা। করজয়ে হাসানা কি? আপনি আমাকে 10,000 টাকা দেন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পরে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিল, সেও খুশি মনে আপনাকে দিয়েছে। এটাই হলো করজয়ে হাসানা। যখন বাড়তি টাকা নিয়ে নেবেন, সম্পূর্ণ হারাম, সুদ। মুমিন বান্দা কখনো এই কাজ করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে, যাদের ভিতরে ঈমানের পাওয়ার থাকে, তারা সর্বদাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি নিয়ে দুনিয়ার মধ্যে চলাচল করে। সুবহানাল্লাহ। ঈমানদার হতে হবে। ঈমানদারের লেবাস দিয়ে মুনাফিকি চরিত্র প্রত্যাহার করতে হবে। ঈমানদারের অনেক বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, কারণ আমার নবীজি আল্লাহর এত বড় মাহবুব হওয়ার পরও সবার কাছে প্রিয় হতে পারে। মক্কার জমিনে নিজের বাতিদা, নিজের চাচারা কত কষ্ট দিয়েছে, এত দোয়া, এত দোয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়া বইলা দেন, হাবিব হে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। খবরদার, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কখনো হেদায়েত দিব না, আপনি আমার হাবিব হয়েও আপনি তাকে কখনো হেদায়েত করতে পারবেন না। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। নবীও পারবেন না, কোরআনের দলিল। হাবিব, আমি আপনাকে ওই পাওয়ার দিইনি। যদি পাওয়ার দিতেন তাহলে আবু জেহেল, আবু লাহাব ঈমানদার হয়ে যেত। আল্লাহ, আমি আপনার প্রতি যে রহমত করেছি, আপনি তাদের জন্য খবরদার, আর দোয়া করে ফায়দা হবে না। তারা বেঈমান কাফেরদের নিশিভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কাফের, বেঈমান, মুনাফিক যারা, আল্লাহর রাসূল মুনাফিকদের জন্য যখন দোয়া করেছেন, ৭০ মাররা আয়াত নাযিল করেছেন, খবরদার, আপনি যদি দৈনিক ৭০ বার ইস্তিগফার করেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ কখনো রহমতের নজর দিয়ে তাকাবো না। সুবহান। কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। যদি বলেন কেমন? আল্লাহর নবী মক্কা যখন বিজয় হয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজ আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, তবে হ্যাঁ, কয়েকজন মানুষের প্রতি রাগ আছে। তারা কারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের লিডার। নবীজি কখনো চিনতে পারতেন না, কারণ ওই আব্দুল্লাহ ইবনে সালুল নবীজিকে যেই কষ্ট দিয়েছে, এই রকম কষ্ট কোন কাফের বেঈমান আমার নবীকে দেন নাই। নাউযুবিল্লাহ। সে মসজিদে নববীতে আমার নবীর পিছনে হযরত বেলালের পাশে নামাজ পড়তো, আমার নবীর সাথে দাওয়াতে যেতেন। এগুলো কেন করতেছে? যে গোপন বৈঠক সব জেনে মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে হাত মিলাতো। এখন নামাজ পড়ছে না,
জরুরি কত যুদ্ধের কথা চলতেছে, যাদের সাথে যুদ্ধ হবে তাদের সাথে গিয়ে লাগাই দিত। আজকে ওদিক দিয়ে মোহাম্মদ আসবে অমুক, তারা ওদিক দিয়ে অ্যাটাক করত। তাহলে দেখেন আল্লাহ সহ্য করেন নাই। মুনাফিকদেরকে জাহান্নামের কোন স্থানে দিবে আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু কাফেরদের ব্যাপারে বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক এত ভয়ঙ্কর, তাদের জন্য আমি রেখেছি জাহান্নামের নিম্ন স্থানের মধ্যে, তারা জাহান্নামের মধ্যে চিরন্তন জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক হচ্ছে বলেন, মুনাফিক আপনি চিনতে পারবেন কিভাবে চিনবেন? আপনি তো সত্যিকার মুসল্লি, আপনি নামাজ পড়ছেন, আপনার পিছে সে নামাজ পড়ছে, তাহলে নামাজ পড়বে, ইবাদত করবে, নেফাকি এটা কলবের মধ্যে লালন করে। সেই ইবাদত কি হবে? আমি গত জুমায় বলেছিলাম ফলাফারা ইবাদত হবে। বাজারে গেছেন, বস্তা ছিঁড়া, হাজার হাজার টাকা বাজার করছেন, লাই ছিঁড়া নিচে দিয়ে পড়ে গেছে, ঘরে আসছেন, ছেলে মেয়ে ওয়াইফ থেকে বকা শুনছেন, তদ্রুপ ইবাদত করতেছেন, কষ্ট করতেছেন, কইলা ভাড়া সব বলি যাচ্ছে। আপনি নামাজ না পড়লে আপনার জবাবদিহি করতে হবে শুধু আল্লাহকে। এখন আপনি যে মুনাফিকি করতেছেন, আপনি যে গীবত করতেছেন, আপনি যে পরনিন্দা করতেছেন, আপনি যে তাজাসসুসগিরি, অপরের দোষ অন্বেষণ করতেছেন, এর কারণে আপনার নামাজও যাচ্ছে, আপনি মুনাফিকের লিস্টিভুক্ত হয়ে যাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন না। সেই ইবাদত কি হবে? তাহলে দেখেন রাসূলের জবানায় সেই রকম মুনাফিক থাকতো, মিটিং মজলিসে তাদের কাজ কি? তারা সুন্দর পরিপাটি ভাবে মসজিদে আসতো, তারা আসি নবীজির গোপন কথাগুলা সাপ্লাই করত। যেমনি ভাবে প্রত্যেক মসজিদে ওই রকম থাকে কিছু লোক, কেমন মসজিদে আসবে, নামাজ পড়বে, আলোচনা শুনবে, তার মূল টার্গেট কি? আলোচনা শোনা না। আলোচনা শোনা হলে হেদায়েতের জন্য একজন মানুষ যদি 1 ঘন্টা কথা বলে, কথা ভালো করে বুঝবেন, 1 ঘন্টা কথা বললে অনেক রকম কথা বলবে, তাহলে আপনি ব্যাক সাইড কেন দেখবেন? ভালো কি বলেছি, কোরআন হাদিস দিয়ে কি বলেছি, ওটা অ্যাকসেপ্ট করেন। বাজারে তো বিচ্ছু, সাপ, কাকড়া, খারাপ, অবৈধ অনেক কিছু থাকবে। আমি তো ঈমানদার, আমি তো মুসলমান, আমি কি সেজন্য বাজারে উঠছে বিদায় কাকড়া, সাপ বাড়িতে আনতে পারবো? হালাল যেটা আল্লাহ আমাকে যেটা হালাল করেছেন ওইটাই আনবো। তাহলে 1 ঘন্টা আলোচনা করেছি, আপনি খারাপটা গ্রহণ করেছেন, ভালোটা গ্রহণ করেন, তাহলে আপনার নিয়ত খারাপ, নেফাকি দূর করেন নাই। নামাজ পড়তে আসলে তাকাব্বুরি, হিংসা, নেফাক দূর করে আসতে হবে। সুবহান। না হয় নামাজ হবে না, এগুলো এমনি আইওয়াজ হবে। সেই জন্য অন্তরকে রিয়া মুক্ত, নেফাকি মুক্ত, পরিষ্কার পরিপাটি, যেভাবে পাঞ্জাবি আয়রন করায় লন্ডি থেকে এনেছেন, ওইভাবে কাপড়ের পরিষ্কারের চাইতে নিয়ত কলব পরিষ্কার করতে হবে। ঠিক কিনা ভাই? না হয় আপনার কলব যদি, আল্লাহ তো মানুষকে একরকম সামর্থ্য দেন, কারো টাকা কম থাকবে, কারো বেশি থাকবে, সবাই সুন্দর পরিষ্কার দামি কাপড় পরে আসতে পারবে না। আল্লাহ এটা দেখবেন, কলব কলব পরিষ্কার। এখানে অনেকে দিন মজুরি, অনেকে অটো চালায়, অনেকে ক্ষেত কামারি করে, আমরা করি ইমানের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত। এক একজনের এক একটা কাজ। আপনি আমারটা করতে পারবেন না, আমি আপনারটা করতে পারবো, ভেদাভেদ। কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলমান, ইমানদার। ঠিক কিনা?
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঈমানদার যাদের ভিতরে ইয়াকিন আছে, ঈমান আছে, তারা এক রশির ছায়া তলে এসে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়িয়ে ধরো। তাহলে মুমিন মুসলমান তোমরা কখনো মিসগাইড হবে না, তোমরা গুমরাহ হবে না, মগদুব হবে না, দালালত হবে না। ঈমানদারের পাওয়ার কি? ঈমানদার যখন মারা যায় তখন কি হবে? তখন ফেরেশতারা তাদের রূহটা নিয়ে টানাটানি শুরু করে সুবহান। কারণ ঈমানদার যখন মারা যায় দুনিয়া প্রকম্পিত হয়, দুনিয়া কান্না করে। কারণ আল্লাহর তাসবিহ করনে ওয়ালা, আল্লাহর জিকির করনে ওয়ালা মানুষ কমে যায়, সেজন্য দুনিয়া ক্রন্দন করে। নেককার মানুষ মারা গেলে দুনিয়ার মধ্যে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে মানে দুনিয়া কান্না করে। সুবহান, আরশ আজিম প্রকম্পিত। আর বদকার যখন মারা যায় তখন কি হয়? এই তার রূহ যেটা অলক গন্ধ ছড়ায়, যখন উপর দিয়ে নিয়ে যেতে চায় তখন ফেরেশতারা বাধা দেয়। সেজন্য বদকারদের স্থান হবে সিজ্জিন, আর নেককারদের যে অলক রূহ সেটা যাবে ইল্লিয়িন। সুবহান। নেককার মানুষ মারা গেলে বেশি খবর দিতে হয় না, জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। কিভাবে? বাতাসের মাধ্যমে তাদের মওতের খবর সব জায়গায় ছড়িয়ে যায়। সুবহান। বদকার নেফাকিওয়ালা মানুষ, কাফের বেঈমান মারা গেলে, কাফের বেঈমান মানে আসলে কাফের নয়, লিস্টিভুক্ত মুসলমান, নামাজও পড়ে, কাফেরদের সাথে হাত মিলে দুই নাম্বারই করে, সিটিংগিরি করে। ওই রকম মানুষ মারা গেলে 1 লক্ষ মানুষও পোস্ট দিলে 2 জন মানুষও জানাজায় পাওয়া যায়। জানাজা 5 বার করতে হয়, মানুষ না, চেহারা চেঞ্জ হয়ে কালো হয়ে যায়, গাম বাইরে আযাব। মারা যাওয়ার সাথে সাথে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আমরা বলি হুজুর কিয়ামত কখন? কিয়ামত বেশি দূর না, মানুষ মারা গেলে তখন থেকে তার কিয়ামত শুরু। বড় কিয়ামত তো খবরের ভিতর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে 50,000 স্টেশন রয়েছে, 50,000 ইমিগ্রেশন রয়েছে। তোমার থেকে যদি জান্নাতে পার হতে হয় এই 50,000 স্টেশন পার করে আসতে হবে। সুবহানাল্লাহ। এর ভিতর সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর স্টেশন হলো কবর। কবরে কেমন অবস্থা হবে? তোমার আমলনামা অনুযায়ী যদি ভালো হলে ভালো, আর খারাপ হলে ফি নারি জাহান্নাম। হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত হবে। নবী বলে, আমি সবচাইতে বেশি ভয় করি সেই কবরকে। সুবহান। মুমিন বান্দা আমল ঠিক করো, নিয়ত পরিষ্কার করো। নিয়ত ঠিক রাখলে আমল বেশি করতে হয় না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তুমি ঈমানদার, তোমার দ্বীনকে, ঈমানকে কাটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, আমল বেশি দরকার নেই, আমল বেশি করতে হবে না। ঈমানকে ঠিক করে 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক উপার্জন করলেই তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বারই করে নেফাকিয়ত রেখে, অন্তরে হিংসা রেখে তাহাজ্জুদ পড়লেও
আল্লাহ এই আমল অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই হাদিসের আলোকে আমল করতে পারে। আরেকটি হাদিস হলো قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। নিয়তকে পরিপূর্ণ করো, নিয়তকে শুদ্ধ করো, নিয়তের উপর সবকিছুই নির্ভরশীল। মান রাদিয়া বিল্লাহি রাব্বান যাকা তা'মাল ঈমান। যে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, কে? যে ঈমানকে পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করলো, নামাজ পড়লো, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করলো, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে মজা পাবে, এক ওয়াক্ত করে আর এক ওয়াক্ত করার জন্য অপেক্ষা করবে। এখন নামাজে আসলে বয়স হয়ে যায়, নামাজ পড়তে পারি না, কিভাবে সহিভাবে দাঁড়াবো, কিভাবে নিয়তটা বাঁধবো, কিভাবে রুকু সিজদা করবো, এগুলো জানি না, শিখিনি। দ্বীনে ইলম তলব করে না, দ্বীনে ইলম শিক্ষা করতে হবে। তাহলে না আপনি জানাজার নিয়ত, নামাজের নিয়ত সঠিকভাবে নামাজ পড়তে পারবেন। ঈমানকে সহি করা, শুদ্ধ করলে আমলকে যা কত আমাল ঈমান। তাহলে ঈমান জিনিসটা কি, এটার স্বাদটা আপনি বুঝতে পারবেন। ঈমানদারের লেবাসে অনেক মানুষ থাকবে, এগুলো আপনাকে চিনতে হবে। সে আপনাকে গালি দিবে, আপনি তো আর গালি দিতে পারবেন না, কারণ আপনার থেকে মনে রাখতে হবে who am I? I am Muslim। আমি মুসলমান, আমি ঈমানদার। আমি যেই জবান দিয়ে কোরআন পড়ি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, সেই জবান দিয়ে আমি গালি দিতে পারি, সেই জবান দিয়ে আমি আরেকজনের গীবত করতে পারি। এখন অনেক মানুষ আছে যার পিছে নামাজ পড়ে, তার গীবত করে, তার দোষ তালাশ করে। আছে না না ভাই? আছে। তাহলে ওই আমল কোন কাজে আসবে না। যেমন গত জুমায় আমার একটা আলোচনা বা কথা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, শুনতেছি আর কি, আমাকে তো আর কেউ ফোন করে বলেনি। তাহলে দেখেন, আপনারা জানেন আমি যখন নিয়োগ পাচ্ছি তখনও আমি হকের উপর ছিলাম। আমার বেশিরভাগই আলোচনায় রেকর্ড হয়। একজন মানুষ 1 ঘন্টা কথা বলতে গেলে স্লিপ অফ টাং, যেটাকে বলা হয় শক্তুল লিসান আরবিতে বলা হয়, কথার ভেতর ভুল হতে পারে কিনা ভাই? আপনারা সাক্ষ্য দিবেন। পারে? পারে। এত হিম্মতওয়ালা হলে আমি এখানে বসি, আপনি দেখি আমার সামনে 10 মিনিট আলোচনা করেন তো কোরআন হাদিস থেকে, 10 মিনিট কাগজ চোপড় দিয়ে যাবে। আপনার মনে করেন এখানে আমি এমনি আসি বলছি কথা বলি? 1 সপ্তাহ এগুলো স্টাডি করি আমি কথা বলি। তাহলে যাই হবে হোক, হয়তো মিস্টেক হয়েছে, যেটা বলেছি ভুল বলিনি, ঠিকই বলেছি। তাহলে দেখেন, যারা আমার কথায় কষ্ট পেয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই, আমি তার 2 জুমা আগে তো খালাদা জিয়ার নাম ধরে দোয়া করেছি। সাক্ষ্য দেন, করছি কিনা? করি নাই? ওই ভালোটা দেখে নাই, খারাপটা দেখেছি। যাই হবে হোক ভাই, স্লিপ অফ টাং আলোচনাতে হবে। আমি তো আছি, আমি তো চলে যাই নাই। তুই খারাপ লাগলে আপনি আমাকে বলতে পারতেন, হুজুর আপনি বলেছেন এটা ভালো করেন না বা হয় না, একটু সুন্দর করে বলি। আর এখানে তো আমি রাজনৈতিক আলোচনা কখনো করিনি। রাজনৈতিক আলোচনা মানে আমি তো এখানে কাউকে বলি না অমুক দলকে ভোট দিয়ে অমুককে ক্ষমতায়, এই কথা আমি কাউকে বলছি? হক যেটা, এটা আমার দলও যদি ভুল করে আমি 100 বার বলবো, চাকরি ছেড়ে দিতে হলে চলে যাব।
হক আমাকে বলতেই হবে, বিলিভ অর নন বিলিভ। আমি তো এখানে চেহারা দেখে ওয়াজ করতে আসি না। চেহারা দেখে ওয়াজ করলে আমার থেকে লিস্টি করতে হবে প্রথমে কে কোন দল করে, ঠিক কিনা? তাহলে আপনি যদি বলেন আমি যে কথাটা বলেছি এটা ভুল হয়, এর বিরুদ্ধে যদি আমি প্রতিবাদ করার কারণে এটা আমার ডকুমেন্টস আছে, ভুল বলিনি, তাহলে এর বিরুদ্ধে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেছি, এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আপনার খারাপ লাগেছে, আপনি তো ঈমানদারের কাতারে পড়েন না। কেন পড়েন না? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমি প্রতিবাদ করেছি, এর বিরুদ্ধে আপনার খারাপ লেগেছে, এটা হতে পারে না। আপনি যদি ঈমানদার মুসলমান হন, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললে সে আমার ভাই হোক, আমার থেকে প্রতিবাদ করতেই হবে। আই এম মুসলিম, তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি ঈমানদার। না হয় আপনি ঈমানদার হতে পারবেন না, মুসলমান হতে পারবেন। কারণ নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারা বাধা প্রদান করতে আসে, তারা কখনো ইসলামের গণ্ডিতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ভাই, আমি আছি, আমার ভুল হবে, আপনি তো পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভুল হলে শুধরাবি, 100 বার শুধু। যদি ভুল হয়, ভুল না হলে কেন শুধরাবো? হকের উপর থাকবো। হকের উপর থাকলে বেশি কিছু করতে পারবেন না, মেরে ফেলতে পারবেন হাদির মতো। আল্লাহ এই রকম শহীদকে জান্নাতের আলা মাকাম নসিব করেন, সকলে বলি আমিন। হকের উপর থাকলে বলা মুসিবত আসবে, তাই বলে সে মরে যায় না, সে অমর হয়ে থাকবে চিরজীবন। সে শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শহীদি মর্যাদা নসিব করেন। এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রতে লিপ্ত, যারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দোয়া করে হেদায়েতের জন্য। হেদায়েত না থাকলে যেই রকম ফিরআউন নমরুদকে শায়েস্তা করেছেন, ওই রকম শায়েস্তা করে বাকি দিনগুলোতে যারা এই রকম কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে আসবে, তাদের ষড়যন্ত্র যেন নস্যাৎ করবে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।